আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে পাখির বয়স হচ্ছে 57 দিন। আমাদের পাখিগুলো এখন 50% পাখি ডিম পাড়তেছে। তো আমাদের সবার মনে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে পাখির ফিডটা কতদিনে চেঞ্জ করব, বা কত পার্সেন্ট ডিম পাড়া অবস্থায় পাখির ফিডটা চেঞ্জ করব। তো আমরা যেটা সাধারণত সাজেস্ট করে থাকি, যে আমি আমার নিজের পাখিগুলো দিয়ে বলছি, আমি হচ্ছে আজকে 57 দিন, আমি আগামীকাল থেকে হচ্ছে আমি পাখিকে যে সোনা লেয়ার 1 যে ফিডটা ওইটা দেবো। কারণ আমরা একটু বয়স বেশি করে লেয়ার 1টা দিচ্ছি, কারণ হচ্ছে পাখিকে যদি আমি তাড়াতাড়ি ফিডটা দিয়ে দিই, তাড়াতাড়ি ডিমে চলে আসলে পাখিটার বেশি দিন ডিম পারে না। তার জন্য হচ্ছে আমরা পাখিটার একটু বয়স হওয়ার পরে তারপর হচ্ছে পাখিকে ফিডটা দেওয়ার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, আজকে গতকালকে আমাদের 20টা পাখির মধ্যে প্রায় 10টা পাখি ডিম পারছে। তো এখন 50% পাখি ডিমের প্রোডাকশনে চলে আসছে। তো এখন থেকে হচ্ছে পাখিকে ফিডটা চেঞ্জ করে দিতে হবে। আর ফিডটা চেঞ্জ করার সময় একটু খেয়াল রাখবেন যে পাখি ঠিকঠাক খাচ্ছে না, কারণ হঠাৎ করে ফিডটা চেঞ্জ করলে পাখি খাবারটা খেতেছে না। তার জন্য আপনার প্রথম 2-1 দিন যে আপনি যেই ফিডটা দিচ্ছেন, এখন যে সোনালি স্টারটার বা ব্রয়লার স্টার যে ফিডটা দিচ্ছেন সেইটার সাথে মিক্স করে দিবেন। মিক্স করে তারপর হচ্ছে আপনি লেয়ার 1টা কয়েকদিন খাওয়াবেন, দেখবেন আস্তে আস্তে ওই লেয়ার 1টা যদি অভ্যস্ত হয়ে যায় আপনার পাখি, তো ইনশাল্লাহ পাখিগুলো তারপরে তো শুধু লেয়ার 1 দিলেই আপনার পাখি ফিড খাবে এবং খুব ভালোভাবে খাবে। আর আপনারা জানেন যে পাখির ডিমের প্রোডাকশন দীর্ঘ সময় রাখার জন্য লেয়ার 1 ফিডটা বা কোয়েল পাখির যে ফিড আছে সেটা দিলে হচ্ছে পাখির অনেক দিন ডিম পারে। আর তার সাথে সাথে পাখির কিছু ওষুধ চালাবেন আপনারা, যেমন ইসেল আছে এবং ক্যালপ্লেক্স হচ্ছে ক্যালসিয়ামের জন্য। কারণ এই পাখি যখন ডিম পাড়া শুরু করে তখন হচ্ছে ওর অনেক ক্যালসিয়ামের ঘাটতি হয়, ভিটামিন মিনারেলের ঘাটতি হয়। তো খাবার ফিড যদি খাওয়ান লেয়ার 1 যে ফিডটা বা কোয়েল পাখির যে ফিডটা, ওইটাতে ঘাটতিটা পূরণ হয়। কিন্তু আপনি যদি আলাদা করে একটু ওদের ভিটামিন ক্যালসিয়াম আলাদা থেকে প্রোভাইড করেন, তাহলে হচ্ছে এটা আরও বেশি উপকার হয়। কারণ ডিম পাড়া পাখিগুলো দেখবেন আস্তে আস্তে ওদের পশম ঝরে যাচ্ছে, তারপর আপনার ক্যালসিয়াম অভাবে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এইটা যদি না হয়, তো যদি দেখেন পশম ঝরে যাচ্ছে পাখির, তো সেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর ক্যালসিয়ামের ওষুধটা দিলে হচ্ছে পাখির যে ওয়েটটা থাকে, ওয়েটটা বজায় থাকে এবং পাখিগুলো দীর্ঘ সময় ধরে একটা ডিম পারে। তো এভাবেই চালিয়ে যাবেন আপনার কোয়েল পাখি খামারে। আর আমাদের আমরা ইনশাল্লাহ আমরা নতুন একটা জিনিস চাষে অ্যাড করছি কোয়েল পাখির সাথে সাথে, সেটা হচ্ছে মাশরুম চাষটা হচ্ছে আমরা কয়েকদিন পর থেকে শুরু করব ইনশাল্লাহ। আমরা মাশরুম চাষের যে প্রধান উপকরণগুলো, কাঁচামাল, যন্ত্রপাতি, সেগুলো সবগুলোই কালেক্ট করে ফেলেছি। তো ইনশাল্লাহ কয়েকদিনের মাধ্যমে মানে কয়েকদিন বলতে হচ্ছে আগামী মাসের পরের থেকে আমরা মাশরুম চাষ শুরু করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কোয়েল পাখির সাথে সাথে মাশরুম চাষটাও ভালোভাবে করতে পারি। আর আপনাদের মাধ্যমে আমরা সব ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন যে এগুলো সম্পূর্ণ সুস্থ থাকে এবং সবসময় ডিমের প্রোডাকশন দেয়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।